আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে। দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। মা বাবার কাছ থেকে টাকা নিয়ে গুছিয়েছে সে ওমরা হজ করবে। একটা ছোট্ট নাবালেক বাচ্চা, তার মনের আশা ওমরা হজ করবে, টাকা গুছিয়েছে এই জন্য। কিন্তু বর্তমানে বন্যার্থদের পাশে দাঁড়িয়ে তার ওমরা হজের গোছানো সব টাকাই দান করে দিলেন। এবং সেই ছোট্ট বাচ্চাটির কথা শুনলে আপনারাও অবাক হবেন। আমরা সকলেই জানি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ তলিয়ে যাচ্ছে এবং এর পিছনে একমাত্র দায়ী হলো ভারত। ভারত ইচ্ছাকৃতভাবে তাদের বাঁধ বা সুইচ গেট খুলে দিয়ে বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, বাবা সন্তানকে বাঁচাইতে গিয়ে বাবা নিখোঁজ, সন্তান বেঁচে ফিরল। দুটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আগে ভিডিওগুলো দেখে আসি, তারপরে আপনাদের সাথে খুবই মূল্যবান কয়েকটি কথা বলবো। সবাইকে বলবো ভাই ভিডিও দুটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং তারপরে আমার সেই কথাগুলো আপনারা একটু দয়া করে শুনে যাবেন। বর্তমান পরিস্থিতিতে কথাগুলো আপনাদের সবারই শোনা দরকার। চলুন আগে ভিডিওগুলো দেখে আসি। এই টাকাটা আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ ও উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। কিন্তু ওই মানুষগুলোর যদি একবার মৃত্যু হয়ে যায়, কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে, কে হচ্ছে যে কবরে আযাব পাবে, কে শান্তি পাবে, তাতে কেউ বলতে পারে না। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। আজ খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। এই অল্প টাকা, এটাই যত টাকাই হোক না কেন, অন্তত আমি এই টাকাটা দিতে পেরেছি যে, এবং তারা যাতে, এবং যারা দুর্গত রয়েছেন তারা অন্তত যে এই টাকা দিয়ে অন্তত কিছু জিনিস তো কিনতে পারবেন, কিংবা ওই টাকাটা দিয়ে অন্তত কিছু হেল্প তো তারা পাবেন, সেই জন্য আমি খুবই আনন্দিত। আমার জমানো টাকা গত 2 বছর বা 3 বছর হয়তো এই সময়ের মধ্যে আমি একটু করে জমিয়েছি, এবং আজকের এই টাকাটা দেওয়ার হয়তো আমি আরো জমাতাম, তবে আজকের এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য ছিল যারা দুর্গত রয়েছেন তাদের ত্রাণ বিতরণের জন্য। এর 50% সব আমি আশা করি আমার পিতামাতা জানা থাকে, কারণ আমার পিতামাতাই আমাকে এখানে ত্রাণ বিতরণের জন্য খুবই উৎসাহিত করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। आगे जाना पर जाते हैं
দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে, ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর, পানিবন্দী হয়েছে 2.5 থেকে 3 লাখ মানুষ। 3 উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি, আবার কোথাও বুক সমান পানি। এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের 3টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে, সড়কেও হাঁটু পানি জমেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কমবেশি প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। দুটি ভিডিও আপনারা দেখলেন। একটি ভিডিওর ভিতরে বাবা সন্তানকে বাঁচিয়ে, বাবা কোথায় হারিয়ে গিয়েছে এখন পর্যন্ত বাবার খোঁজ মেলেনি, যেটার বর্ণনা দিয়েছে তার সন্তানটি একটা খাম্বার সাথে ঝুলেছিল বা ধরেছিল, চারিদিক দিয়ে থই থই পানি। এই পানিটা কিন্তু ছেড়েছে ভারত থেকে, বা বলতে পারেন সুইচ গেট খুলে দিয়ে বাংলাদেশকে তলিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। দ্বিতীয় আরও একটি ভিডিও আপনারা দেখেছেন, সেখানে একটা ছোট্ট বাচ্চা, তার বয়স হয়তো 8 থেকে 10 বছর হবে, সে মনে মনে নিয়ত করেছিল সে ওমরা হজে যাবে, তাই বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে সেটা গচ্ছিত করেছিল ওমরা হজ করার জন্য। কিন্তু অবশেষে এই অসহায় মানুষদের পাশে সব টাকা খরচ করে দিয়েছে, যে কয় টাকাই হোক, 10-12 হাজার আর যাই হোক, সে সব টাকাই দান করে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এত ছোট্ট একটা বাচ্চা, সে দেখেন কতটুকু হৃদয়ের অধিকারী। সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে এই ছোট্ট ছেলেটির কারবার। এখন যতগুলো মানুষ আমরা বাংলাদেশের মধ্যে আছি, অনেকের তো কোটি কোটি টাকা আছে। আরে ভাই, কিছু কিছু এমপি মন্ত্রীরা ছিল ওই কুত্তার বাচ্চারা, এই জন্য কুত্তার বাচ্চা বললাম। এই যে বর্তমানে বাংলাদেশের মানুষ আজকে অশান্তির মধ্যে মরতেছে, আজকে বন্যায় যারা ডুবে মরতেছে, তাদের ঘরে খাবার নাই, তারে উদ্ধার করার মতো যানবাহন নাই, অথচ কিছু কুলাঙ্গাররা, কিছু কুত্তার বাচ্চারা দুর্নীতি করে করে দেশকে মনে করেন যে একদম শেষ করে ফেলাইছে। দেশের সব অর্থ বিদেশে পাচার করছে, তারা ক্ষমতার দাপটে দেশের সব অর্থগুলো পাচার করে বিদেশ পার করছে। আজকে সেই অর্থ যদি থাকতো, আজকে ভারত আমাদের বাংলাদেশে কিভাবে তারা পানি ঢোকায়, আমাদের বাংলাদেশে যদি ফারাক্কা বাঁধের পাশাপাশি আর একটা বাঁধ নির্মাণ করা যায়, যে আমরা ভারতের বা ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে ঢুকতে দেব না। এই যে এত কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করছে ভাই, এই টাকাগুলো পাচার করার কারণে আজকে বাংলাদেশ নিঃস্ব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন সরকার প্রধানের চেয়ারে বসেছে, এখন সাধারণ জনতা তাকে একের পর এক চাপ সৃষ্টি করতেছে, এই দাবি সেই দাবি, এই দাবি সেই দাবি, যার যার মতো দাবি জানিয়ে যাচ্ছে। অথচ গত 15 বছর একটা মানুষ জবান থেকে হা করার পর্যন্ত সুযোগ বা সাহস কারোর ভিতরে ছিল না। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একটা পোস্টে একটা কথা বলেছে, সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। তিনি বলেছেন যে গত 15 বছরে একটা মানুষ হয়তো হা করার মতো ক্ষমতা ছিল না, অথচ গত 15 দিন ধরে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বইছে, আর আপনারা তার কাছে হাজার হাজার রকমের কৈফিয়ত দিচ্ছেন, হাজার হাজার জিনিস চাচ্ছেন। এই 15 দিনে তো আর কোনো কিছু নড়াচড়া করানো সম্ভব না, বা এই 15 দিনের ভিতরে যে কোনো কিছু করা তো আসলে সম্ভব না। বলেন সম্ভব? কোনো দিনও সম্ভব না। তাই প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে যেটা আসলে বলতে চাই, এখনও তো দেশের মধ্যে অনেক কোটিপতি আছে, অনেক ধন সম্পদওয়ালা আছেন। ভাই, আমাদের তো টাকা নাই, কিন্তু যাদের টাকা আছে তারা টাকা দিয়ে তাদের সাহায্য করেন। অন্তত টাকা না পারেন, আপনার 2টা নৌকা আছে, বোট আছে, সেটা দিয়ে তাদেরকে সাহায্য করেন। যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান।
অন্তত হাসরের ময়দান যখন কঠিন মুসিবতের দিনে আপনাকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। যাকে আপনি এই দুনিয়াতে এখন বর্তমানে সাহায্য সহযোগিতা করতেছেন, অবশ্যই 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 সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি আমার পরিবার সহকারে পানির মধ্যে ডুবে যাইতে চাইছিলাম, এমত অবস্থায় এই ব্যক্তি তার সাহায্য সহযোগিতাদের টাকা দিয়ে পয়সা দিয়ে বা তার নৌকা দিয়ে যে কোনোভাবে আমাকে সাহায্য করছে, আমার পরিবারকে সাহায্য করছে, আমাকে বাঁচিয়েছে, আল্লাহ তারে তুমি ব্যবস্থা করো। আল্লাহ তাআলা অবশ্যই তখন তাকে এই ওসিলা মাফ করবে। কি বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা তখন তো ওসিলা খুঁজবে, তো এই ওসিলায় তো আল্লাহ মাফ করতে পারে। তো অনেক টাকা অনেক পয়সা তো অনেকভাবে আপনারা নষ্ট করেন ভাই। যাদের টাকা পয়সা আছে ভাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দয়া করে এখন তাদের পিছনে একটু খরচ করেন। শায়েখ আহমদুল্লাহ খুব ভালো করেই তাকে আপনারা চেনেন। শায়েখ আহমদুল্লাহর কী ঠেকা পড়ছে? হ্যাঁ, শায়েখ আহমদুল্লাহর কী ঠেকা পড়ছে? বাংলাদেশ কি তার একার? কী ঠেকা পড়ছে তার? অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছে অসহায় মানুষদেরকে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছে। আজকেও একটা নিউজ পড়লাম, 500 টন খাবার মানে প্যাকেটজাত করছে, এর আগে পাঠিয়েছে, আবারও পাঠাবে। শুকনা খাবার, খেজুর, চিনি, মুড়ি, চিরা, এছাড়াও খাবার, স্যালাইন সহকারে পানি, মানে বিভিন্ন কিছু কিন্তু তিনি সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে। তো সবাই যদি আমরা একটু একটু করে হাত বাড়িয়ে দিই, আশা করা যায় ইনশাআল্লাহ এই বিপদ থেকে আমরা, এই ক্ষতি থেকে আমরা একটু হলে পোষাতে পারবো। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি লম্বা করব না, অনেক সময় কথা বলেছি, আপনাদের মতামতগুলো জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি ছিল এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।